আজ আমি শুরু করছি ক্লাস 9-এ সূচকের নিয়মাবলী চ্যাপ্টার 2 কোষে দেখি 2-এর দাগের ম্যাথ থেকে। এর আগের ক্লাসে 1-এর দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল। যদি তোমরা সেই ক্লাসটা দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে। তাছাড়া তোমরা প্লেলিস্টে যাবে, সেখানে সূচকের নিয়মাবলী কোষে দেখি 2 ক্লাস 9 ম্যাথ বলে প্লেলিস্ট আছে, সেখানেও তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো, আর ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো 2-এর দাগের ম্যাথগুলো কি বলছে, সরল করি। একেরটা আছে এটা। প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি। 8 ভাজিত 27x⁻³ টু দি পাওয়ার 2/3 ইন্টু 64 ভাজিত 27x⁻³ টু দি পাওয়ার -2/3। দেখো এটাকে আমরা লিখতে পারি কি 8 বাই 27x⁻³ টু দি পাওয়ার 2/3 ইন্টু 64 বাই 27x⁻³ টু দি পাওয়ার -2/3। 8-এর জায়গায় আমরা কি লিখতে পারি 2q, আর aq যেমন ছিল রেখে দিলাম। এখানে 27-এর জায়গায় আমরা কি লিখতে পারি 3q, 3কে 3বার গুণ করলে 27, আর এটা যেমন ছিল রেখে দিলাম। 2/3 ছিল রেখে দিলাম। একইভাবে 64 মানে হচ্ছে 4-এর কিউব। দেখো 64কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 4 একে 4, 4 6 24, 4 4 16, তাহলে 4কে 3বার গুণ করলে 64 পাচ্ছি। তাহলে 4-এর কিউব a কিউব। একইভাবে 27 মানে কত 3-এর কিউব, 3কে 3বার গুণ করলে 27 পাবো। x⁻t টু দি পাওয়ার -2/3। এটা সমান আমরা এবার কি লিখতে পারি, দেখো এটাকে আমরা একেবারে লিখতে পারি কি 2a তার কিউব, আর নিচে আমরা লিখছি দেখো 3x⁻1 তার কিউব, আর বাইরে যেমন ছিল সেটা আমরা রেখে দিলাম। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ইন্টু একইভাবে এটাকে দেখো আমরা কি লিখছি 4a তার কিউব, আর এটাকে লিখছি 3x⁻1 তার কিউব, বাইরে যেমন -2/3 ছিল রেখে দিলাম। কেন লিখতে পারলাম, দেখো আমরা জানি যে xy⁻m সমান x⁻m ইন্টু y⁻m। দেখো 2q ইন্টু aq মানে এটা আছে, এটা সমান কি এটা, তাহলে 2 ইন্টু a হোল টু দি পাওয়ার কিউব। একইভাবে এটা করেছি, একইভাবে এগুলো করেছি। এবার দেখো 3q ইন্টু x⁻³ সমান এটা কেন হচ্ছে 3q ইন্টু x⁻³ এটাকে আমরা কি লিখতে পারি 3q ইন্টু x⁻³ লিখতে পারি x⁻1 টু দি পাওয়ার কিউব। দেখো 3 একে 3 -3 হচ্ছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 3x⁻1 তার কিউব। এখানে এটাকে আমরা কি লিখছি দেখো এই ভাগ আকারে আছে, মানে x⁻m/y⁻m আকারে আছে, তাহলে আমরা একেবারে x/y⁻m লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখছি দেখো 2a/3x⁻1 হোল কিউব টু দি পাওয়ার 2/3 ইন্টু একইভাবে এটাকে আমরা কি লিখতে পারছি 4a/3x⁻1 তার কিউব টু দি পাওয়ার -2/3। দেখো এবার আমরা এটাকে কি লিখছি 2a/3x⁻1, তাহলে এই 3টা বাইরে চলে যাবে, তাহলে 3 ইন্টু 2/3 ইন্টু 4a/3x⁻1 3 ইন্টু -2/3, তাহলে এই 3 কেটে গেল। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 2a/2 ইন্টু এটা পাচ্ছি 4a/-2। দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2a⁻² বাই 3x⁻1 টু দি পাওয়ার 2 ইন্টু এটাকে লিখতে পারি 4a⁻² বাই 3x⁻1 টু দি পাওয়ার -2। কেন, কারণ আমরা জানি x/y⁻m সমান x⁻m/y⁻m, সেটাই আমরা করলাম। তাহলে দেখো এখানে তাহলে কত আছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু a⁻² বাই এখানে আসছে 3 টু দি পাওয়ার 2 ইন্টু x⁻1 টু দি পাওয়ার 2 ইন্টু এখানে দেখো 4 টু দি পাওয়ার -2 ইন্টু a⁻2 বাই নিচে কত আছে দেখো 3 টু দি পাওয়ার -2 ইন্টু x⁻1 টু দি পাওয়ার -2, কারণ আমরা জানি যে xy⁻m সমান x⁻m ইন্টু y⁻m।
এম, এটা টু দি পাওয়ার 2 মানে এটা টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার 2। একইভাবে এটা হয়েছে, একইভাবে এটা হয়েছে, এটাও হয়েছে। দেখো এখানে যেমন 2 টু দি পাওয়ার 2 ছিল আমরা রেখে দিলাম, ইন্টু এ টু দি পাওয়ার 2 ছিল রেখে দিলাম, এটা 3 টু দি পাওয়ার 2 রেখে দিলাম, ইন্টু এটা কত হবে এক্স টু দি পাওয়ার -1 ইন্টু 2, কারণ আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম এন হয়। এবার আমরা 4কে কি লিখছি দেখো, 4কে লিখছি 2 স্কোয়ার টু দি পাওয়ার -2 ইন্টু এ টু দি পাওয়ার -2 বাই 3 টু দি পাওয়ার -2 আর এক্স টু দি পাওয়ার -1 ইন্টু -2। এবার আমরা কি করছি 2 টু দি পাওয়ার 2 এ টু দি পাওয়ার 2 বাই 3 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2, -1-এর সাথে 1 গুণ করেছি -2 ইন্টু এখানে কত আছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু -2 ইন্টু এ টু দি পাওয়ার -2 বাই 3 টু দি পাওয়ার -2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 আসছে। এটা সমান কি আসছে দেখো, এটা সমান আসছে, এগুলোকে আমরা উপরে লিখছি আর এগুলোকে নিচে লিখছি, তাহলে এখানে কি আসছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার 2, এটা কি আসছে 2 টু দি পাওয়ার -4 ইন্টু এ টু দি পাওয়ার -2, আর নিচে কি আছে দেখো 3 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2। দেখো এখানে আমরা 2 এর কাছে 2কে লিখছি, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার -4, আর এর কাছে একে লিখছি এ টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার -2 বাই এখানে 3 এর কাছে 3কে লিখছি 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 প্লাস -4 ইন্টু এ টু দি পাওয়ার 2 প্লাস -2। এটা কেন আসছে, কারণ আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হয়। একইভাবে নিচে কি আসছে দেখো 3 টু দি পাওয়ার 2 প্লাস -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 প্লাস 2, তাহলে দেখো উপরে কত আছে 2 টু দি পাওয়ার 2 প্লাসে মাইনাসে -4 ইন্টু এ টু দি পাওয়ার 2 প্লাসে মাইনাসে -2, নিচে কত আছে দেখো 3 টু দি পাওয়ার 2 প্লাসে মাইনাসে -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 প্লাস 2 মানে 0, তাহলে এখানে কত আছে দেখো 3 টু দি পাওয়ার 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, আর উপরে আসছে 2 টু দি পাওয়ার -2 ইন্টু এ টু দি পাওয়ার 0। এটা কত আসছে 2 টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার 0 মানে 1, আর নিচে আসছে 1 ইন্টু 1, 3 টু দি পাওয়ার 0 সমান 1, এক্স টু দি পাওয়ার 0 সমান 1, এর সাথে এটা গুণ করলে কত হবে এটাই হবে, তাহলে আসছে 2 টু দি পাওয়ার -2, এটা মানে কত 1/2 টু দি পাওয়ার 2, তার মানে 1/4। এটা সমান এটা কেন হলো, কারণ আমরা জানি যে এক্স টু দি পাওয়ার -n সমান 1/x টু দি পাওয়ার n, তাহলে দেখো এই n এর জায়গায় কে আছে 2 আছে, তাহলে 1/x টু দি পাওয়ার n হলো, তার মানে 1/2 টু দি পাওয়ার 2 হলো, সমান কত 1/4। দেখো 2 এর দাগে 2 এর মাত্রা এক্স টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 3/10। দেখো প্রথমে আমরা ম্যাথটা কষে নিচ্ছি, এক্স টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার -3/10। দেখো এটা সমান আমরা কি লিখছি এক্স টু দি পাওয়ার -5 ইন্টু 2/3 টু দি পাওয়ার -3/10। এটা কিভাবে করলাম দেখো, আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এটা সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এন, মানে এই এমটা এই এন এর সাথে গুণ হয়ে যায়, তাহলে একইভাবে এটা ছিল, তাহলে এটা এর সাথে গুণ হয়ে গেছে, তাহলে আমরা এখানে এখন কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার -5 2 10 আর নিচে আছে 3, এটা টু দি পাওয়ার হচ্ছে -3/10। তাহলে একইভাবে এটাকে আমরা কি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার -10/3 ইন্টু -3/10। কেন লিখতে পারছি এটা, কারণ আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এটা সমান এক্স টু দি পাওয়ার এম এন হয়, তাহলে দেখো এই 10 এই 10 এই 3 এই 3 কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস আর উপরে কিছু নেই মানে 1 আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 সমান কত এক্স।
তিনের ম্যাথটা আছে 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1। প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি। এটা টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1। প্রথমে আমরা এখান থেকে শুরু করব। প্রথমে যেমন থার্ড ব্র্যাকেট ছিল রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ছিল রেখে দিলাম। তাহলে এখানে কত আসছে দেখো 2 টু দি পাওয়ার, তাহলে এই -1 এর সাথে এই -1 গুণ হবে, তাহলে এটা কি হচ্ছে -1 ইন্টু -1। সেকেন্ড ব্র্যাকেট লিখলাম 2 দি পাওয়ার -1 ছিল, আর থার্ড ব্র্যাকেট লিখলাম 2 দি পাওয়ার -1 ছিল। এটা কি হলো না, আমরা জানি যে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn হয়। তাহলে একইভাবে দেখো এটা টু দি পাওয়ার এটা ছিল, তাহলে এটা ইন্টু এটা হবে, সেটাই আমরা লিখলাম। এটা সমান কত আসছে দেখো, থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে 2 টু দি পাওয়ার -1 গুণ করলে কত হচ্ছে 1 আসছে। তাহলে এটা টু দি পাওয়ার কত ছিল -1 ছিল, আবার এটা টু দি পাওয়ার -1 ছিল। আবার আমরা এখানে কি করছি দেখো 2 টু দি পাওয়ার এই 1 এর সাথে এই -1 গুণ হবে, তাহলে 1 ইন্টু -1 টু দি পাওয়ার -1, এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। তাহলে এখানে কি আছে দেখো 2 টু দি পাওয়ার 1 এর সাথে -1 গুণ করলে কত হবে -1 হবে। এটা টু দি পাওয়ার কত ছিল -1 ছিল। সব ক্ষেত্রেই আমরা এইটাকে কাজে লাগাচ্ছি। তাহলে এখানে আবার কত হবে 2 টু দি পাওয়ার এই -1 এর সাথে এই -1 গুণ হবে, তাহলে -1 ইন্টু -1, তাহলে 2 টু দি পাওয়ার -1 গুণ করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, 1 একে 1, মানে 2 টু দি পাওয়ার 1 সমান কত 2। 2 এর দাগে 4 এর ম্যাথটা দেখো কি আছে, 2 এর দাগে 4 এর ম্যাথটা এটা আছে। দেখো অঙ্কটা আমাদের এটা ছিল, এটা সমান আমরা কি লিখতে পারি দেখো, এটা মানে কি, এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3। এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার -2 যেমন ছিল রেখে দিলাম, আর এটা মানে হচ্ছে টু দি পাওয়ার 1/3 ইন্টু b যেমন ছিল রেখে দিলাম। একইভাবে দেখো এটা আমরা কি লিখতে পারি b টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3 ইন্টু c যেমন ছিল রেখে দিলাম, ইন্টু এটাকে আমরা কি লিখতে পারছি c টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3 ইন্টু a যেমন ছিল রেখে দিলাম, a টু দি পাওয়ার -2 ইন্টু 1/3 ইন্টু b টু দি পাওয়ার -2 ইন্টু 1/3 ইন্টু c টু দি পাওয়ার -2 ইন্টু 1/3 ইন্টু a। এটা কেন হচ্ছে, কারণ আমরা জানি যে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার mn হয়। দেখো এখানে ছিল a টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3, তখন কি হলো a টু দি পাওয়ার এটা ইন্টু এটা হয়ে গেল। a টু দি পাওয়ার এখানে আমরা কত পেলাম -2 একে 2 আর নিচে হচ্ছে 3, মানে a টু দি পাওয়ার -2/3 ইন্টু b যেমন ছিল রেখে দিলাম, ইন্টু একইভাবে এটা কত হবে b টু দি পাওয়ার -2/3 ইন্টু c, ইন্টু একইভাবে এটা কত হবে c টু দি পাওয়ার -2/3 ইন্টু a। এবার আমরা কি করছি দেখো a এর কাছে a কে নিয়ে আসছি, b এর কাছে b কে নিয়ে আসছি, আর c এর কাছে c কে নিয়ে আসছি। a টু দি পাওয়ার -2/3 এগুলো সব গুণ আকারে আছে, তাহলে a এর কাছে আমরা a কে নিয়ে এলাম, ইন্টু দেখো এখানে b এর কাছে b আছে, সেই জন্য b ইন্টু b টু দি পাওয়ার -2/3 ইন্টু c টু দি পাওয়ার -2/3। এবার আমরা কি জানি দেখো x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, এটা সমান হচ্ছে x টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এখানে দেখো a এর সাথে a কে গুণ করছি, তাহলে a এর যে পাওয়ারগুলো আছে সেটা কি হবে যোগ হবে, তাহলে এটা হবে -2/3 +1। কেন +1 হচ্ছে, কারণ a এর মাথায় কিছু নেই মানে 1 আছে। আবার দেখো ইন্টু এই b এর সাথে যদি এই b কে গুণ করি, তাহলে b টু দি পাওয়ার কত হবে, এর মাথায় কিছু নেই মানে 1 আছে, প্লাস এটা হবে -2/3। আবার দেখো c এর সাথে যদি আমরা এই c কে গুণ করি, তাহলে দেখো পাওয়ারটা যোগ হবে, তাহলে এর মাথায় কিছু নেই মানে কি আছে 1 আছে, প্লাস এটা হচ্ছে -2/3। এখানে আমরা কত পাচ্ছি দেখো a টু দি পাওয়ার, এখানে 3 লসাগু হবে, তাহলে এখানে 3 লসাগু হলে এই 3 দিয়ে এই 3কে ভাগ করতে হবে, কত পাচ্ছি 1 পাচ্ছি, সেই 1 দিয়ে -2কে গুণ করতে হবে, তাহলে -2। আবার দেখো এই 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেই 1 দিয়ে 3কে ভাগ করতে হবে, তাহলে 3 পাবো, সেই 3 দিয়ে এই 1কে গুণ করতে হবে, তাহলে 3 একে
3 ইন্টু এটাকে আমরা কি লিখতে পারছি দেখো 1 মাইনাস প্লাস মাইনাসে -2/3 ইন্টু সি টু দি পাওয়ার 1 প্লাস মাইনাসে -2/3 এ টু দি পাওয়ার এখানে তাহলে কত আসছে দেখো 3 থেকে 2 বাদ দিচ্ছি 1 আর নিচে 3 আসছে। এবার আমরা এটাকে লসাগু করছি বি টু দি পাওয়ার, তাহলে এখানে 3 লসাগু হবে। দেখো এই 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেই 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাবো, সেই 3 দিয়ে 1কে গুণ করছি, তাহলে 3 একে 3 মাইনাস যেমন ছিল বসিয়ে দিলাম। এই 3 দিয়ে এই 3কে ভাগ করছি, তাহলে কত পাচ্ছি 1 পাচ্ছি, সেই 1 দিয়ে 2কে গুণ করছি, তাহলে 2 একে 2 ইন্টু সি টু দি পাওয়ার। দেখো এখানেও একইভাবে 3 লসাগু হচ্ছে, তাহলে এখানে 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেই 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হবে, সেই 3 দিয়ে 1কে গুণ করছি, 3 একে 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে, সেই 1 দিয়ে 2কে গুণ করলে 2 একে 2। তাহলে এখানে কত পাচ্ছি এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3, 3 থেকে 2 বাদ দিলে 1 ইন্টু সি টু দি পাওয়ার 1/3 এ বি সি হোল টু দি পাওয়ার 1/3 এটা লিখতে পারি। তাহলে এটা সমান হচ্ছে এটা। দেখো 5-এর ম্যাথটা এটা আছে, প্রথমে আমরা অঙ্কটা কষে নিচ্ছি। দেখো আছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস m হোল টু দি পাওয়ার 1/m। এই 4-এর জায়গায় আমরা কি লিখছি 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 2কে দুবার গুণ করলে আমরা 4 পাবো, টু দি পাওয়ার m প্লাস 1/4 যেমন ছিল রেখে দিলাম, ইন্টু রুট ওভার, তাহলে এটা কি হচ্ছে 2 টু দি পাওয়ার 1 প্লাস m হচ্ছে। কেন 1 প্লাস m হচ্ছে, কারণ দেখো 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, আর এই 2 এর মাথায় কত আছে m আছে, তাহলে এখানে কি হবে এটা আর এটা যোগ হয়ে যাবে, সেটাই আমরা লিখেছি। অর্থাৎ দেখো আমরা জানি যে এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার n সমান এক্স টু দি পাওয়ার m প্লাস n, তাহলে সেটাই আমরা করলাম এখানে। নিচে এটা কি লিখছি দেখো 2 ইন্টু এটা কত আছে 2 টু দি পাওয়ার মাইনাস m, এটা টু দি পাওয়ার হচ্ছে 1/2, রুট মানে কি টু দি পাওয়ার 1/2, এটা যেমন হোল টু দি পাওয়ার 1/m ছিল রেখে দিলাম। দেখো এটা সমান আমরা কি লিখছি 2 টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস 1/4 ইন্টু এটা কত হবে 2 টু দি পাওয়ার 1 প্লাস m হোল টু দি পাওয়ার 1/2, মানে রুট মানে কি এটা টু দি পাওয়ার 1/2, আর নিচে কত আসছে দেখো 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m ইন্টু 1/2, এটা টু দি পাওয়ার 1/m। কেন এটা হচ্ছে, কারণ আমরা জানি যে এক্স টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান এক্স টু দি পাওয়ার mn হয়। অর্থাৎ দেখো 2 স্কোয়ার টু দি পাওয়ার এটা ছিল, তাহলে 2 টু দি পাওয়ার এটা ইন্টু এটা হলো, এখানেও কি হলো 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m টু দি পাওয়ার 1/2 ছিল, তাহলে এখানে হলো 2 টু দি পাওয়ার মাইনাস m ইন্টু 1/2। দেখো এটা সমান কত আসছে, এটা সমান আসছে এই 2 দিয়ে আমরা এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে কত আসছে 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 ইন্টু 1/4, আর এখানে কত হবে ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস m ইন্টু 1/2, কারণ এটা টু দি পাওয়ার এটা টু দি পাওয়ার 1/2 মানে 2 টু দি পাওয়ার এটা ইন্টু এটা লিখলাম। একইভাবে দেখো 2 ইন্টু এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস m এর সাথে 1 গুণ করলে মাইনাস m আর বাই হচ্ছে 2, এটা টু দি পাওয়ার 1/m। তাহলে এখানে কত আসছে দেখো এখানে আসছে 2 টু দি পাওয়ার এটা 2m আর 2 ইন্টু 1/4 আছে, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 1-এর 2 হবে। দেখো এখানে ছিল কত, এখানে ছিল 2m প্লাস 2 ইন্টু 1/4, তাহলে 2 দিয়ে 4কে কাটলে কত হবে 2 2 4, তাহলে এটা সমান কত আসছে 2m প্লাস 1-এর 2, এটাই আমরা লিখলাম। আর এখানেও কত আসছে দেখো 2 টু দি পাওয়ার 1 প্লাস m এর সাথে 1 গুণ করছি, 1 প্লাস m হচ্ছে বাই হচ্ছে 2, আর এখানে আমাদের কত আসছে দেখো 2 টু দি পাওয়ার 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 প্লাস মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। এটা কেন করলাম,
কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে দেখো একইভাবে উপরটা তাহলে কি হবে, এটা টু দি পাওয়ার এটা ইন্টু এটা টু দি পাওয়ার এটা, মানে এটা প্লাস এটা হবে। তাহলে এখানে কি লিখছি, টু টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m বাই 2। আর নিচে কত আছে দেখো, টু টু দি পাওয়ার 1 প্লাস এ মাইনাস m বাই 2 টু দি পাওয়ার 1/m। তাহলে দেখো এখানে কি আসছে, 2 টু দি পাওয়ার আমরা 2 লসাগু করছি, তাহলে 2 লসাগু করলে দেখো 2m এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেই 1 দিয়ে 2কে ভাগ করলে কত হবে, 2 হবে, সেই 2 দিয়ে 2mকে গুণ করছি তাহলে 4m হবে, প্লাস এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে 1 পাবো, সেই 1 দিয়ে 1কে গুণ করছি তাহলে 1 একে 1, প্লাস দেখো এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে 1 পাবো, সেই 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 1 প্লাস mই হবে। আর নিচে কত আসছে দেখো, নিচে আসছে 2 টু দি পাওয়ার, এখানে কত লসাগু হচ্ছে, 2 লসাগু হচ্ছে, তাহলে 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, সেই 1 দিয়ে 2কে ভাগ করলে 2 পাবো, সেই 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2, মাইনাস এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে 1 পাবো, সেই 1 দিয়ে mকে গুণ করলে m পাবো, টু দি পাওয়ার 1/m। দেখো তাহলে এখানে কত আসছে, 2 টু দি পাওয়ার 4m প্লাস m মানে হচ্ছে 5m প্লাস 2, 1 আর 1 যোগ করছি 2 বাই হচ্ছে 2। আর এখানে কত আছে, 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2 টু দি পাওয়ার 1/m। দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2/2 ইন্টু এটা উপরে উঠে গেলে কি হবে, 2 টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস m বাই 2। এটা কেন হলো দেখো, আর বাইরে যেমন টু দি পাওয়ার 1/mটা ছিল রেখে দিলাম। আমরা জানি যে x টু দি পাওয়ার মাইনাস n সমান হচ্ছে 1/x টু দি পাওয়ার n, অর্থাৎ দেখো এটা যদি ওপরে ওঠে তাহলে এই পাওয়ারটার আগে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে পাওয়ার কত ছিল, এটা ছিল, তাহলে এর আগে মাইনাস হয়ে গেল। দেখো এখানে কি করছি, 2 টু দি পাওয়ার 5m প্লাস 2, 5m প্লাস 2/2 যেমন ছিল রেখে দিলাম, আর এখানে এই মাইনাসটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত আসছে, -2 মাইনাসে প্লাস m বাই হচ্ছে 2 টু দি পাওয়ার 1/m। দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 5m প্লাস 2/2 প্লাস -2 প্লাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1/m। এটা কেন লিখতে পারলাম, কারণ আমরা জানি দেখো x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n হয়। 2 টু দি পাওয়ার এখানে দেখো 2 লসাগু হচ্ছে, তাহলে 2 লসাগু হলে 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে, 1 হবে, সেই 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 5m প্লাস 2a হবে। আবার দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, সেই 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, এটাই হবে, তাহলে প্লাস -2 প্লাস m টু দি পাওয়ার কত, 1/m। তাহলে এবার দেখো এটা কি আসছে, 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 প্লাসে মাইনাসে -2 প্লাস m টু দি পাওয়ার 1/m, তাহলে +2 -2 কেটে গেল। তাহলে এটা সমান কত আসছে দেখো, 2 টু দি পাওয়ার 5m প্লাস m, তাহলে 6m টু দি পাওয়ার 1/m। তাহলে এখানে দেখো 2 3 6, তাহলে 2 টু দি পাওয়ার 3m টু দি পাওয়ার 1/m। এটা সমান তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m হবে, এটা কেটে গেল, তাহলে কত আসছে 2q মানে 2কে 3 বার গুণ করছি, 2কে 3 বার গুণ করলে কত হবে, 2 গুণিত 2 গুণিত 2, 2 2 4, 4 2 8, এটাই উত্তর।